হ্যাঁ, সেটার জন্যই তো বললাম। সবার জন্য। এখন মনে করেন আমি তো মনে করেন বলতেছি যে আরো সামনে গেলে সমস্যা নেই, এখন সেই জন্যই বললাম যে সবাই কি বলে। ভাই সবাই বললে তো হইব না, এই জায়গায় হয়তো আপনি আমি জানি, আরেকজন জানে, কিন্তু অন্য অনেকে আছে তো জানে না, ঠিক হ্যাঁ, না? সেইটার জন্যই তো বলতেছি যে সবাই বলতে বলতে যে ভাইয়া রে, যে আমরা এতটুকু বুঝতে পারছি আপনার সামনে যাইতে পারেন, সেটাই বলতেছি। এই যে শাহিন ভাই আছে, তারপর মোস্তফা ভাই, হ্যাঁ, লিটন আরো ভাই, অনেকে সবাই বললে চুপচাপ। ভালো হয়। হ্যাঁ ভাই, আপনি ভাই সামনে আরো রিপ্লাইটা জানা কন্টিনিউ করেন। দরকার। আর কেউ যদি রিপ্লাই না দিতে পারেন, লিস্ট মেসেজে অ্যান্সারটা দেন, বুঝতে পারছেন, তাহলেই তো হয়। হুম। ভাই সবকিছু বুঝতে পারতেছি, কিন্তু ভিডিওটা দিলে ভালো হতো, মানে যে জায়গাগুলি সমস্যা ওই জায়গাগুলি আবার দেখতে পারতাম, তাহলে মানে কাজটা করা সহজ যেহেতু হয়ে যেত, ভাই যে যে ভিডিও জায়গা গুলা আটকে দেয়, যেত। আপনি ফেসবুক গ্রুপ চেক করলেই ফেসবুক পাইবেন, গ্রুপ চেক করেন, দিতেছে ফেসবুক তো। গ্রুপ চেক করলে ও, ভিডিও তো দিয়েই দিছে ভাইয়া। ক্লাস শেষে আমি আসলে ভিডিও এখন দিয়ে চেক দেন। করে নিচ্ছি, তখন পাইনি। আর ঠিক আছে। কারণ ভাই আপনি যদি খুঁজে না নেন, তাহলে তো আপনার প্রত্যেকজন আলাদা ভাবে দেওয়া সম্ভব না, ভিডিও বা যে কোনো কিছুই বলেন, আপনার তো নিজের আগ্রহ থাকতে হবে যে খুঁজে নেওয়া কোন জায়গায় কি দিতে হ্যাঁ, পারে। সেটাই। ভাইয়া তো পুরা ভিডিও আপলোড করে দিছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করলেই তো, সাবস্ক্রাইব করলে তো ভাইয়া ঢুকলেই নোটিফিকেশন চলে আসে। হুম। হুম। হ্যাঁ, আমরা তো ভাইয়া কাজ করে গ্রুপে সাবমিট করি ওগুলা। ভাই আরেকটু সবচেয়ে ভালোই তো যদি আপনার ইসের ওই ইউটিউবের যেই ইটা কি বলে এটার চ্যানেলটা, ওইটার লিঙ্কটা দিলে, আপনি তো ভিডিও লিঙ্ক শেয়ার করেন না, চ্যানেল মনে করেন আপনার যে নামটা দিচ্ছেন ওই নামে সার্চ দিলে পাওয়া যায় না। আমি আমি মনে করেন এই ফেসবুক দিয়ে দেখছি তো, ইউটিউব দিয়ে আর সাবস্ক্রাইব করতে পারিনি, ফেসবুক দিয়ে আর ডাইরেক্ট সাবস্ক্রাইব করা যায় না মনে হয়। না, ফেসবুক ফেসবুক দিয়ে সাবস্ক্রাইব করা যায় না, কারণ আবার হইতেছে আপনার ওই যে ইউটিউবে লগ ইন করতে হবে আপনার হ্যাঁ, চ্যানেলের মধ্যে, হ্যাঁ, চ্যানেল হ্যাঁ, দিয়ে। ইউটিউবে আমি খুঁজছি, ওই নামে সার্চ দিছি কিন্তু পাই নাই। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। কেন ভাই ডিলেট ডিলেট করছে কেন? ওইগুলো তো ভাই আপনি প্রাইভেট করে রাখতে পারতেন, অল টাইম থাকতো, আপনি ছাড়া আর কেউ দেখতে পারতো না। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো ঠিক আছে। ভাই ঠান্ডা পড়া শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। ভাই আমাদের এদিকে নন স্টপ বৃষ্টি হইতেছে, নন স্টপ। ঠিক আছে, আমাদের এখানে ভাই নন স্টপ বৃষ্টি হইতেছে প্রায় যে কোনো আপনার সময় কারেন্ট চলে থেকে যাব। একটার থেকে শুরু হয়েছে বৃষ্টি। কালকে ভাই যেই রকম একটা সমস্যা দিছে কারেন্ট, না হইলো 50 বার কারেন্ট গেছে কালকে। আপনার ভাই 50 বার গেছে মাহমুদ ভাই? ওই যে আমার মনে আছে আপনার, আমি ক্লাস করতেছিলাম যে কারেন্ট গেছে তখন হম, রাত্রে হম। 1:30 বাজে আসছে কারেন্ট। বলেন কি, আমাদের এদিকে আসে 5 মিনিট পর পর যায়। কালকে ভাই পুরো বন্দর উপজেলাতে কারেন্ট ছিল না রাত্রে 1:30টার সময়। হ্যাঁ, হ্যাঁ, এই বন্দরে। কালকে আমাদের এখানে তো কারেন্ট ছিল। আপনারা বড়লোক মানুষ, আপনার ওই জায়গায় হ্যাঁ, থাকবোই, সেটাই। কেকের বন্দরের ব্যবসা করেন। মধ্যেই আছি। আমি তো বন্দরের মধ্যেই। তাইলে মনে হয় আপনার আপনার লাইন অন্য গ্রহের ছিল। হ্যাঁ, হইতে পারে অন্য গ্রহ থেকে আনছে। হ্যাঁ সেটাই। আমি তো একটা পর্যন্ত অনলাইনে ছিলাম। ঠিক আছে। হ্যাঁ, ওই যে বললাম না অন্য গ্রহের। তাসিন আপু কেক খাওয়াইলেন না সবাই, কি দেয় মরিতেছে। কেক খেতে হলে তো বাসায় আসতে হবে। আমি সবার বাসায় আমি তো। আপনি আপনি আমাদের ইনভাইট করেন, আমরা সবাই চলে আসি আপনার বাসায়। হ্যাঁ, সবাইকে তো আমাদের গেট টুগেদারও হয়ে যাবে, কেক খাওয়া হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ।
না, তবে অনেস্টলি বলতে গেলে তাহসিনাপুর কেক গুলি আসলে অনেক সুন্দর। আমি দেখতে ভালোই লাগছে, উনি অনেক ভালো বানাইতে পারে। ও আচ্ছা, এই অবস্থা। ভালো তো হ্যাঁ ভাই, লাগে। সিরিয়াস, আমি দেখছি ভালোই। হ্যাঁ, ভালোই অ্যাপ্রিসিয়েট করতেছেন নিউ তো, এত ভালো করতেছেন না তো সেজন্যই বলতেছেন। আরে নিউ দেখেই তো অ্যাপ্রিসিয়েট করবো, যাতে আরো বেশি করে করতে পারেন, বুঝেন না? ভাই, একবার আপনি যদি 10 জনের দেখান, যদি 9 জনে যদি না বললে যে সুন্দর হইছে, তাহলে কি বলবো? তাহলে আমি কেক হ্যাঁ, খাবো, আমার কেক খেয়ে সেজন্যই ফেলবো। কেউ ফিডব্যাক দেয় না। আমার ইনবক্সে বলে ভালো ভালো, কিন্তু পেজে একটারও review দিতে দেখি না। আরে আপু, আমার আপনার পেজের অ্যাড্রেস দিয়েন, ঠিক আছে? আপনি লাইক দিন। আপনিও যে আমার একটু হোয়াটসঅ্যাপ নক করেন, আপনাকে আমি লিংক দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, ভাই ক্লাসের আমি না বাইরে খাওয়া পর্যন্ত ফিডব্যাক দিতে পারতেছি না। ফিডব্যাক লাগবে, ভাই, দেখলে বলেই সুন্দর হইলে চলবে। বলা যায় না? একটা কিন্তু সুন্দর কথা বলছেন, দেখতে সুন্দর হইলে কি হইবো? খাইতে যদি হ্যাঁ, মজা না হয় তাহলে হইবো না। সেটাই। না, আমি বলতে চাইছি যে ইনবক্সে আমাকে ভালোই বলে এটা সেটা, কিন্তু না ফিডব্যাক দেয় না কেউ, সেটা বললাম। তা আমি এটা আসলে আর জোর দিয়ে বলতে পারি না, খারাপ লাগে বিষয়টা সেই আচ্ছা, জন্য। তাহসিন আপুর নাম্বার কত লাস্টে? মেসেজ দিব কিভাবে? 663। আমার তো মেম্বারশিপের মধ্যে আমারটার মধ্যে দেখবেন আমার নাম্বার শো করতেছে। একবার ভাই একটা খাবার খাইছিলাম, দেখতে এত সুন্দর। খাবার পর মিনিমাম আধা ঘন্টা ঘুরছি শুধু ইট খাওয়ার জন্য, স্প্রাইট বা পেপসি খাওয়ার জন্য। মানে দেশের বাইরে খুঁজে আর পাই নাই। এত মিষ্টি খাবার, দেখতে মনে হয়েছে যেন খুবই সুস্বাদু হইব, ঝাল হইব। হ্যাঁ, মালয়েশিয়ান খাবার তো একদম মিষ্টি, যেন চিনি আচ্ছা দিয়ে রান্না করছে, এই জিলাপির মিষ্টির মতো। মুরগির মাংস। আচ্ছা। এই কারণে বললাম আর কি, দেখতে ওনার কেক যতই সুন্দর হোক, না খাইলে আসলে না, বুঝে দিব না। এত বাজে না আবার আমাকে। আমি না, আসলে আবার সমস্যা হচ্ছে কি, আমি ভেজাল রং টং মাইরাও ডিমান্ড তো পাচ্ছি সুন্দর না তেমন। করতে পারে। চাহিদা খুবই কম হ্যাঁ, আমাদের এই সিটে। ও আচ্ছা। কি? আচ্ছা, আপুর নাম্বার কত বললেন জানেন? 660। 663। দেখেন, নাজনীন সাউথ, নাজনীন সাউথ আমার আইডির নাম। 663। এখানে দেখতেছি না। গ্রুপে কোনো 663 তো কোনো নাম্বারই দেখলাম না। আচ্ছা, তাই না? লাস্টের মেসেজটা দেখেন, হ্যাঁ, গ্রুপের ভিতরে নাইম ভাইয়ের আগে যে 582 যে নাম্বারটা, নাজনীন সাউথ লেখা। আমি যে মেসেজ দিছি ক্লাস হ্যাঁ, স্টার্ট, সবাই জয়েন মেসেজ করেন, এর করছিলাম পিছনে এর লাস্ট নিচেরটা। মেসেজটা। হুম, এইটার উপরেরটা। হ্যাঁ, লেখা ওকে। যে আচ্ছা, মেসেজটা 2টা 29-এ। নাজনীন। হ্যাঁ হ্যাঁ, নাজনীন। আচ্ছা, এটাতে লাস্টের নাম্বার হইতেছে 582। আগে মনে হয় একটা নায়িকা ছিল, ওই যে বাংলা ছবির আচ্ছা নায়িকা আচ্ছা, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখছেন, এই যে নাম্বার 582 বলতে একটা, আমি খুঁজে পাবো কিভাবে? কি? এই যে গ্রামীণ বাঙালি নাম্বার 0192030458 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা ভুল বলছি, নাম্বারটা লাস্টে একটু মনে হয়। এই যে দেখছেন, জিরো জিরো নাম্বার ফোর ফাইভ বলছেন এইট টু ভুল, হ্যাঁ, আমার 4582 লাস্টে। এইগুলাই করেন। আচ্ছা আবিদ ভাই, হ্যাঁ, জি ভাইয়া। এটা অ্যাডভান্সে গেলে একটু কঠিন হলে ভালো হইব ব্যাপারটা। হুম।
কিসের ভাই লাস্টেরটা কি বললেন? ব্রাশ টুলস? আচ্ছা, ব্রাশ আরেকটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রো পার্সপেক্টিভ তো বুঝে ভাইয়া, ওই যে সাইডে ভাই মুভ প্রোপেস, করানো যায় যে, জি বুঝতে ভাই পারছি। এটা আমার অনেক অনেক দরকারি, এই জিনিসটা একটু ভালো মতো শিখায়েন কালকে এই আমাদের। টুলসের কাজটা জোস। এই টুলসের কাজটা জোস, আমি জানি। জোস তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাখ্যা করবেন, হ্যাঁ সেটাই। এ- এটা ভাইয়া সবচেয়ে বেশি লাগে হচ্ছে ভাই ওই যে কোনো ডকুমেন্ট যখন কেউ পিকচার তুলে পাঠায়, সেই ডকুমেন্ট গুলো ঠিক করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা ভাই আমার লাগে, যেহেতু স্কুলে আছি তো বিভিন্ন ডকুমেন্ট গুলা করতে হয়, বিভিন্ন মেইলে আসে, এর জন্য এগুলাতে ঠিক করতে হয়, তো এর জন্য এটা সম্পর্কে পরিচিত। হ্যাঁ হ্যাঁ, দরকার নাই ভাই, এখন যতটুকু দরকার অতটুকুই আস্তে আস্তে আসলে ভাই আমি চিন্তা করলাম, ভাই একটু বলি আমি, হুম, চিন্তা করলাম যে আমাদের যদি ফটো ম্যানিপুলেশনের কাজগুলো আমরা শিখি তেমন কিন্তু লাভ হইব না। গ্রাফিক ডিজাইনে মানুষ ছবি হয়তো ধরেন একটা যদি ওই যে ফ্লায়ার বা বুশিয়ার বানায়, ওইখানে তো আর মানুষ এত ম্যানিপুলেশন করা লাগে না, ঠিক হুম, না? হুম, হ্যাঁ। এই জাস্ট একটু কাটছা কইরা তারপর টেক্সট দিয়া বানাবে। লাভ নাই মনে হয় না? লা- হুম। তবে ভাই আমার একটা রিকোয়েস্ট, শুধু কালারের জন্য একদিন একটা ক্লাস করেন, শুধু কালার, শুধু হ্যাঁ ভাইয়া, কালারটা বিশাল শুধু একটা একটা ব্যাপার। ক্লাস করেন এটার জন্য। হ্যাঁ, শুধু কালারের জি উপরে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা মানে ঠিক কি আছে। কি কালার পছন্দ, কি কি কালারের সাথে করলে কি কি কালার ফুটে, কি কালারের সাথে, মানে কি কি ধরনের ডকুমেন্ট বানানোর কম্বিনেশনটা, জন্য কি কালার কালার কম্বিনেশন। করতে হয় আর কি। জি জি জি। হ্যাঁ, সুন্দর। ঠিক আছে তাহলে। আচ্ছা হ্যাঁ ভাইয়া, আপনি হ্যাঁ ভাই যেগুলো একবার শেষে না। শেষে দিলে ভালো হয়, কারণ তখন মানে perfect বুঝা যাবে। এর আগে তো ক্লাসগুলো নিলে মানে পুরো হযবল অবস্থা হয়ে যাবে। আরে ভাই, আপনার মনে করেন হুন্ডারে তেল নাই, আপনি মনে করেন ঢাকা যাইতেছেন গা। এই হচ্ছে অবস্থা বাঙালি। ভাই বুঝতে পারছেন বিষয়টা? ভাই আমি এইগুলা নিয়ে অনেক আগে থেকে ঘাটাঘাটি করি, আমি জানি। কারণ আপনার নির্দিষ্ট একটা জিনিসের উপর যদি আপনার স্কিল না থাকে, তা আপনার ওই জায়গায় যা শুধু শুধু অনর্থক ঘুরে আসার তো কোনো মানে নাই।
এই যে একমাত্র এই কারণেই হচ্ছে যে মার্কেট প্লেস গুলা নষ্ট করতেছে এরকম কিছু এই সব ক্যারেক্টারের পোলাপানের জন্য। যেমন হচ্ছে যে আপুয়াকে তো অ্যাকাউন্ট নেওয়া বন্ধ করে দিচ্ছে মেবি। হ্যাঁ, অনেক টাফ হয়ে গেছে। এখনো অ্যাকাউন্ট হচ্ছে অ্যাভেলেবল, অনেক অ্যাকাউন্ট আছে। কাজ পাওয়াটা অনেক টাফ হয়েছে, টাফ হয়ে গেছে। তারপরে ভাই ওই যে আবার আরেকটা ছিল আপনার, আমি তো যে সিপিএ করছিলাম, সিপিএ এর জন্য আবার আপনার ম্যাক্স বান্টি তো হচ্ছে ওয়ার্ল্ড টপ মোস্ট পপুলার, ওখানে তো বাংলাদেশ তো ব্যানই করা এই অবস্থা। জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। 3:20। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আবিদ ভাই, ভাই, হ্যাঁ ভাই বলেন ভাই। কম্পিউটার সম্পর্কে আপনার কেমন ধারণা আছে, কম্পিউটার যেহেতু আইটিতে কাজ করেন? ভাইয়া, বলবো না যে অনেক অ্যাডভান্স লেভেলের, মানে যতটুকু মোটামুটি দরকার অতটুকু আছে। আচ্ছা, আমার একটা ডুয়েল কোর ল্যাপটপ আছে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা র্যাম আছে 2 জিবি আর একটা স্লট আছে। এখন আমি ওইটার ভিতরে একটা 4 জিবি র্যাম লাগাবো, হুম, হুম। মোট 6 জিবি। তো আমার হ্যাঁ। কি পারফরমেন্স বাড়বো না কমবো? আচ্ছা ভাইয়া, এখন আপনার বর্তমানে সবচেয়ে বেশি পারফরমেন্সটা ডিপেন্ড করে, যে আমরা সবসময় মনে করি যে মনে হয় যে র্যামের উপরে আসলে পারফরমেন্সটা হুম ডিপেন্ড করে, কিন্তু আসলে কিন্তু হুম। সেটা না। পারফরমেন্স কিন্তু ওভারঅল সবগুলোর উপরেই ডিপেন্ড করে। যেমন ধরেন আপনার ডুয়েল কোরের মধ্যে আপনার দেখতে হবে যে আপনার স্পিডটা কত, যেমন 1.35 গিগাহার্টজ বা 1 সামথিং এরকম ছিল। এখন এই আচ্ছা প্রসেসরের মধ্যে যদি আপনি ধরেন 16 জিবি র্যাম ইনস্টল করেন, তাহলে আপনি কিন্তু পারফরমেন্সটা ভালো পাইবেন না। কারণ র্যামের কারণে কি হলো, আপনি কাজটা করতেছেন ঠিক আছে, কিন্তু পুরো কাজটা প্রসেসিং করবো কে, আমাদের প্রসেসর। আমার আচ্ছা। আলটিমেটলি প্রসেসরটা তো মনে করেন ডুয়েল কোর, তো ও তো যে জি। নির্দিষ্ট ক্ষমতা, ওই ক্ষমতাটা তো বাড়াইতে পারতেছি না। এই হলো মনে করেন সমস্যা। আচ্ছা র্যামের কারণে আচ্ছা। আপনি কি হইবো, যেমন যে কোনো একটা অ্যাপস দ্রুত ওপেন হইব, তারপরে যে কোনো একটা কাজ করতেছেন বা একটা ভিডিও ওপেন করতেছেন, ওই কাজটা দ্রুত হইব, কিন্তু আসলে আলটিমেটলি যে কোনো একটা ফাইল ট্রান্সফার করবেন, ফাইল এদিক থেকে ওদিক মুভ করবেন, ওই কাজটা কিন্তু স্লোই থেকে যাবে। আচ্ছা আচ্ছা, তো আমার মনে করেন যে প্রসেসর কত গিগাহার্টজ হলে ভালো হইব? প্রসেসর আপনার বর্তমানে, এখন আপনার প্রসেসর যেন আপনার ডুয়েল কোর আছে ঠিক আছে, ডুয়েল কোরটা যদি আপনার 8 জেনারেশন হয়, তাহলে কিন্তু আপনার পারফরমেন্স অনেক ভালো হইব। ঠিক আছে, আপনার আচ্ছা প্রসেসরটা ডিপেন্ড করে হইতেছে, স্পিডটা ডিপেন্ড করে জেনারেশনের উপরে, বুঝতে আচ্ছা। পারছেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনার ল্যাপটপে যদি মনে করেন যদি এসএসডি সাপোর্ট করে, ঠিক আচ্ছা আছে। এসএসডি যদি আপনি লাগাইতে পারেন, তাহলে হচ্ছে আপনার র্যামের থেকে যদি আপনি এসএসডি লাগান, র্যামের থেকে আপনার অনেক দ্বিগুণ পরিমাণে স্পিড বেড়ে যাবে আপনার কম্পিউটারে। না, সেটা তো জানি, আমার এটার অনেক বয়স হয়ে গেছে, এই কারণে আমি চাইতেছি না এটার ভিতরে তেমন কোনো টাকা ইনভেস্ট করতে। হ্যাঁ তাইলে এই ভাই। কারণে জিজ্ঞেস করলাম। হ্যাঁ ভাই, তাইলে কিন্তু ভাই। ল্যাপটপ খুবই ভালো। আর এটার প্রসেসর হইলো 2.30 গিগাহার্টজ। তাইলে তো মোটামুটি ভালোই, সমস্যা। যেমন আমারটা আপনার ব্যবহার করতেছি প্রায় হয়ে গেছে 3 বছর মতো। আমারটা হচ্ছে আপনার কোরাই 7 প্রসেসর, 5 জেনারেশনের, আচ্ছা ফোর আচ্ছা। জিবি র্যাম, 1 টেরাবাইট। আমারটা মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। এখন আপনার আমার ওইখানে আবার স্লট খালি আছে এসএসডি, এসএসডি লাগাইলে এমনি ফাস্ট আছে কম্পিউটার অনেক, এসএসডি লাগাইলে আরো যদি 4 জিবি র্যাম ইনস্টল করি, তাহলে এটা আরো অনেক ফাস্ট হয়ে যাবে, আরো না, সুবিধা চিন্তা দিতে করলাম মানে। কি, আমি ভাই রিসেন্টলি একটা ল্যাপটপ কিনতাম, কিনি না এই যে ইসের কারণে, এই করোনা মরোনা দিয়া ঢাকা হ্যাঁ হ্যাঁ মিরপুর যেমন আবার কিনবো, এই হ্যাঁ কারণে হ্যাঁ যাই না। হ্যাঁ। আবার কয়েকদিন আগে শুনলাম, 2 দিন আগে, ওই যে কেউ ভালো করলে নাকি ল্যাপটপ পাওয়া যাবে, এই কারণে চিন্তা করলাম যে এই আশায় আশায় না কিনা হ্যাঁ। দেখি পাইনি একটা।
আচ্ছা কারণ সরকার তো বহুত টাকা সরকারের ট্যাক্স দেওয়া লাগে, কিন্তু সরকার আমার করে দেখি কি দেয়। আচ্ছা ঠিক আছে, না এটাও ভালো জিনিস। আচ্ছা আর আরেকটা জিনিস হতে পারে, আপনার ল্যাপটপ কোন ব্র্যান্ডের? ব্র্যান্ড কিন্তু ভাই অনেক বিশাল একটা ফ্যাক্ট। আচ্ছা, আর হলো ডেল এর একটা আছে, না তোশিবা। তুচিবা, আপনি যদি মনে করেন যদি উড়া ধুরা মনে করেন ব্যাপার, মানে আমার বাসায় বলে যদি মনে করেন লাইফ টাইম ব্যবহার করতে চান তাহলে ভাই, যেমন লাইফ টাইম ব্যবহার করার জন্য মোবাইল ফোনের ব্র্যান্ড ছিল নোকিয়া, ল্যাপটপের হুম, ব্র্যান্ড হলো ভাই এইচপি। ভাই আচ্ছা, এত অত্যাচার করি ভাই। ঠিক আছে ভাই? আমারটা মিনিমাম প্রায় 9 বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনো ঠিক আছে। ঠিক আছে, আমার তো ঠিক আছে ভাই, উড়া ধুরা মনে করেন অত্যাচার চলে এটা করতে। আর আমি তো মনে করেন অনেক কাজ করি না, মাল্টি টাস্কিং চলে। আরো বেশি পারফরমেন্সটা ভালো পায় আমার এই ল্যাপটপটাতে আপনার ডাবল গ্রাফিক্স লাগানো, এর লেগে আপনার এই পারফরমেন্সটা ভালো লাগে। ও, আর আপনার আমার যেটা ফ্যাটবুক 14 SG, এটা হইতেছে বাংলাদেশেই নাই, বাংলাদেশে শুধু আলট্রা বুক আর প্রো বুক, আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আর চিন্তা তো লাগামুনি না। না ভাইয়া দরকার নাই, ঠিক আছে, যেহেতু আপনার অনেক দিন হয়ে গেছে এখন আর আপগ্রেডের দিকে, কারণ হচ্ছে আপনার বললাম না যে আপগ্রেড আপনি যাই করেন না কেন প্রসেসরটা তো মনে করেন ব্যাকডেটেড হয়ে গেছে। হুম, এর জন্য মনে করেন ঝামেলাটা। এখন মনে করেন আপনি নিউ একটা ল্যাপটপ নিলে তাহলে ওইটাই হলো সবচেয়ে বেস্ট হবে, নিউ একটা কিনা ওইটার যদি আপনি আপডেট করেন তাহলে মনে করেন ওইটা আমার আর কাছে বেস্ট। আরো একটা আছে কোরাই 3। কোরাই 3। তো আমি চেয়েছি কি যে এটা হয়তো বিক্রি করলে আর কত টাকা বিক্রি করতে পারবো, বিক্রি না করে একটা 4 GB এক্সট্রা লাগিয়ে নিলে হয়তো স্পিড আরো বাইরে জীবন। হ্যাঁ ভাই, স্পিড বাড়বো তো, আমি বললাম কিছুটা বাড়বো, ওই যে বললাম আপনারে, যেমন ওই যে ফাইল ট্রান্সফারিং এর যে ব্যাপারটা, ওইখানে আপনি স্পিডের বেশি একটা উন্নতি দেখবেন না। কিন্তু আপনি যে এইভাবে কোনো একটা ফাইল ওপেন করবেন, অ্যাপস ওপেন করবেন, ওইখানে আপনি স্পিড বেড়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ভাই র্যাম 4 GB আপনার কেনার দরকার না, আপনি 2 GB একটা কিনে নেন, কারণ 2 GB 4 GB ম্যাচ খাবো। 2 GB সাথে আবার যদি 4 GB লাগান, এই জায়গায় বাসের একটা সমস্যা আছে, তো ওই জায়গায় মানে একটু সমস্যা হইতে পারে। মানে আপনি 2 GB যদি আরেকটা কিনে নেন তাহলে বেটার পারফরমেন্স পাবেন, 4 GB কিনলে আবার সমস্যা হইতে পারে। আচ্ছা, আচ্ছা। ওই নাইম ভাই কই আছে না? নাইম ভাই ওই যে শীতল পাটি বানাইলাম করে দেখাই বলছে, ওনার দেখেন না কেন? এই তো এই শীতল পাটি যে কই গেছে আল্লাহ জানে, শীতল পাটি গরম হয়ে গেছে। আজকের ক্লাসটা ভাইয়া যেটা দিল এটা কিন্তু বেশি কঠিন না, মোটামুটি সহজ। হুম, ওইটার ভিতরে একটা টেকনিক আছে, ওই টেকনিকটা ভাইয়া বলে নাই আপনাদের, আমি বলি। হ্যাঁ, কি জানেন নাই? কোনটা? এই যে আপনি যখন দেখাইলো যে একটা শেপ নিলেন, তারপর হুম, হুম, আরেকটা শেপ নিতে যাবেন, ওই হুম, একই কালার হয়ে হ্যাঁ, যায়, কালারটা চেঞ্জ করা যায় না। হুম, একদম প্রথমে কিন্তু দেখাইছে। হ্যাঁ, হ্যাঁ, তখন যখন আপনি একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পরে ভিতে প্রেস করবেন, ভিতে প্রেস করে আপনার ওই যে সিলেকশন টুল আসবে, হুম, সিলেকশন টুলে এই সিলেকশন টুল দিয়ে আপনি একটা ইসের বাইরে ক্লিক করবেন, মানে সাদা দাগের বা যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার লেয়ারটা ডিসিলেক্ট হবে। ডিসিলেক্ট হইলে তখন যদি আপনি আরেকটা শেপ নেন, ওই ক্ষেত্রে আবার কালারটা চেঞ্জ হবে। হুম। মাহমুদ ভাইয়ের আর আবিদ ভাইয়ের কথা শুনতে বললাম কেন? ছাত্র খাইতাম। এই যে আপু আপনার সব ছবিতে কিন্তু আমি লাইক দিয়েছি বুঝছেন, আর পাই নাই, ছবি খুঁজে পাই নাই। জি, কি খুঁজে পাও নাই? আর লাইক দিতে দিতে তার ছবি খুঁজে পাই নাই, শেষ হয়ে না, গেছে এত তাড়াতাড়ি। হ্যাঁ কি শেষ তো হবে, আর সব ছবি আগে তো প্রথম করতাম না, আর মাঝে মধ্যে এত ছবি না তুললেই তো ওগুলা মিস করতাম, আবার আপলোডও করতাম না, সময় পাইতাম না, এভাবে অনেক ছবি আসলে দেওয়া হয় না কাজে। আচ্ছা ঠিক আছে। আপনারা কেউ কাইন মাস্টার ইউজ করেন? কাইন মাস্টার ইউজ করতাম না, কিন্তু ফোনে ইউজ করতাম, পাওয়ার ডিরেক্টর ইউজ করতাম।
না আমি আসলে কি ওই যে ভিডিও মেক করছিলাম, কিন্তু পরে কাইন মাস্টারের হেডলাইনটা ওয়াটারমার্ক করা ওইটাকে সরাইতে পারতেছি না, ওইটা না কি কাইন সরানো মাস্টার, যাবে না? না ওয়াটারমার্কের আপনার অপশনটা ছড়াইতে পারবেন পারবেন, না। একটা একটা সিস্টেম আছে আমি বলি। যদি আপনি হ্যাঁ। কাইন মাস্টার যে বানাইছে তাহলে বিয়ে করে আনেন, তাহলে দিবে না, আপনাকে লাইসেন্স। হ্যাঁ সেটাই সেটাই ভাই, ঠিক আছে। আর মাথায় বুদ্ধি এলো না, সরানো যায়। একটা ইউটিউবে দেখলাম যে ক্রোম থেকে কারণ ডাউনলোড করে সরানো যায়, কিন্তু ক্রোম থেকে আমি অনেক টেস্ট আপু করলাম এই সরানো ভিডিও। যায়, ঠিক আছে, ডলার পেমেন্ট করতে হয় তাদেরকে। হ্যাঁ, ডলার ওই পেমেন্ট যে ছাড়া বুদ্ধিটা একটা তো দিলাম, একটা বিয়ে ভিডিও করে ফেলেন। পাইছি ডলার পেমেন্ট না, একটা ভিডিও পাইছি ডলার পেমেন্ট লাগে না, যদি ওই যে ক্রোম থেকে ডাউনলোড করে ওই যে আহ, কি যেন বলে ভিজিট ভিজিট অ্যাপ, মানে কাইন মাস্টার মব কি যেন একটা মানে অ্যাপ লিংক দিছে, ওইটা দিয়ে করলে মড মেবি। এপিকে। আচ্ছা, ওটা কি আপনার লাগবে? জি। হ্যাঁ, ওইভাবে পারা যাবে। আপনার আপনার মোবাইল টোবাইল যদি হ্যাক ম্যাক হয় তখন কিন্তু কোনো নেই। আপনি, উনি যেটা বলতেছে মানে মড ভার্সন যেতেছে, ওটার হ্যাক ভার্সন যেটা। হ্যাক ও ভার্সন ওটা আচ্ছা। আপনার পার্সোনাল ইনফরমেশন হ্যাক হলে আমার কর্তৃপক্ষে দায়ী না। ওটা দেওয়া যাবে, আপনি ওটা সার্ভারে চেক করতে পারেন, সার্ভারে পাওয়া যায় হ্যাক তাহলে ভার্সন। আমি কিভাবে ভিডিও মেক করবো, যে আমি না আসলে একটা মানে আর পেজে আপনার একটু কাইন মাস্টার থাকলে ই সমস্যা করতে কি? চাইছিলাম, একটা আজকে থেকে একটা পোস্ট হয়েছিল, কিন্তু অনেকগুলা ছবি দিয়ে পোস্ট করছি, তারপর ডিসঅ্যাপ্রুভ হয়েছে, তারপর পরশুদিন ওইটা ডিসঅ্যাপ্রুভ, কালকে আবার করছি, চলতেছে, রিচ হইতেছে, বাট মানে যে পারপোজে পোস্টটা করা ওই পারপোজটা আসলে ফুলফিল হইলো না। এখন এটা ডিলিট করে চাইতেছি, ভিডিও শর্ট ভিডিও করে দিতাম, কিন্তু এখন ভিডিও এটার উপরে হেডলাইনটা সরতেছে না। আর নাইলে আপু আরেকটা কাজ আমি বলতে পারি, ঠিক আছে, আপনি ভিডিও এডিটিং শিখে ফেলেন, কোর্সে হ্যাঁ। ভর্তি হয়ে যান। জি বলেন। বললাম যে ভিডিও এডিটিং কোর্সে ভর্তি হয়ে যান। এটার আবার কোর্স আছে আলাদা? হ্যাঁ ভিডিও এডিটিং এর কোর্স আছে না। হুম, না মাথা হ্যাং হয়ে যাবে এখন আবার ভিডিও এডিটিং এর কোর্সে ঢুকলে। সরকারি কি এলএডিপি তে কি করাইছিল এটা? না ওইটা এলইডি তে না, এইভাবে আছে, আপনি করতে পারবেন। লিংক বা কোনো আইডিয়া কোথায়? আপনার নারায়ণগঞ্জে গেলে অনেকগুলো সেন্টার আছে। এখন তো এখন তো সব অনলাইন বেস, অনলাইনে কোথায় শিখতে পারি? অনলাইনে, এখন অনলাইনেরটা তো বলতে পারতেছি না। আর অনলাইনের থেকে আমি মনে করি যে সবচেয়ে বেস্ট হইতেছে আপনার যেহেতু অপশন আছে, আপনি হাতে কলমে শিখতে পারলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট। কোথায়? আপনার নারায়ণগঞ্জে দেখতে পারেন যে নিটা আছে, বা বন্দরে এখানেও আপনার এখানে একটা আছে, মেবি কি জানি নামটা, ঠিক আছে, আইটি সলিউশন না জানি কি, আমার খেয়াল নাই। বন্দর এখানে ওই যে আচ্ছা, ফায়ার এটা কি সার্ভিসের, ফটোশপের কাজের মধ্যে পড়ে? না ফটোশপের কাজের মতো না, এটা একটু ডিফারেন্ট, হচ্ছে ভিডিও এডিটিং। আচ্ছা। নির্দিষ্ট কোন সফটওয়্যার থাকবে, সফটওয়্যার দিয়ে হচ্ছে ভিডিও গুলো এডিট করতে হবে, বিভিন্ন জিনিস, বিভিন্ন আপনার ফিচার্স অ্যাড করবেন সেটা। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ও যে আমার কাজগুলো আমি শেয়ার। হ্যাঁ অবশ্যই সেখানে শেয়ার করতে পারবেন ইউটিউব চ্যানেল। মানে ইউটিউব চ্যানেল খোলারও একটা প্রসেসিং আছে, আপনি দেখে নেবেন। প্রফেশনাল চ্যানেল হচ্ছে একরকম আর নর্মাল চ্যানেল এরকম আছে। আফটার ইফেক্টে করেন তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ আফটার কোথায়? ইফেক্ট, আফটার ইফেক্ট, অ্যাডোবি আফটার মোবাইলে ইফেক্ট। করা যাবে না না ডেস্কটপে? না, ডেস্কটপে করতে হবে। ডেস্কটপে, আচ্ছা। আর এই প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে কি করতে? প্রফেশনাল ইউটিউব, আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। প্রফেশনাল ইউটিউবে মানে অনেক কিছু ভেরিফিকেশন ব্যাপার আছে, মানে অনেক চোখ কান খোলা এটা তারপরে করতে হয়। হ্যাঁ দেখছিলাম আপনি ওখানে অনেক আবার যে ভিডিওটা আপলোড দেওয়ার সময় মনিটাইজ। হ্যাঁ ভিডিও আপলোড দেওয়ার সময় আবার আপনার অনেক ঝামেলা আছে। আপনি ঠিক মতো ভিডিও আপলোড করতে না পারলে আপনার ওয়াচ হবে, কিন্তু কেউ যদি সাবস্ক্রাইব হবে না। আর মনিটারাইজেশন আল্লাহ, পাইবেন হচ্ছে এই আপনি সব কিছু কি আমি সব ইউটিউব থেকে শিখতে পারবো, নাকি কোনো হাতে কলমে শেখার ওই আছে? না সবকিছু আপনি ইউটিউব, পাইবেন ইউটিউবে। সব A to Z। সব ইউটিউব পাইবেন আচ্ছা, ইউটিউব মার্কেটিং এ মনে হয় ওই কোর্স, তাই না? হ্যাঁ আপনি সেন্টারে গিয়ে টাকা নষ্ট করে লাভ নেই। ইউটিউবে পাইবেন সব ঘাটলে। নাইম হোসেন ভাই একটু করে বলতেছে আর মাইক্রোফোন অফ করতেছে, ভাই আপনি মাইক্রোফোনটা অন রেখেই বলেন না। আপনি ইউটিউব বা ব্লগ এগুলা ঘাটলেই অনেক কিছু পাওয়া যাবেন। এই ঘাটতে ঘাটতে কোথায় যে চলে যায়, দিলাম ওইটাই ভুলে যাই। কেন আপনার কি ভিডিও এডিটিং এরই লাগবে, টিউটোরিয়াল লাগবে, আমি আপনাকে শেয়ার করে দেবো। একটু দেন। হ্যাঁ লাগবে তো, অবশ্যই লাগবে, মানে আবার যে আচ্ছা সবাই বলতেছে মানে আমার কাজগুলো ইউটিউবে দিতে।
হ্যাঁ ঠিক সবাই আছে শিখতে চাইতেছে। তো আমি ইউটিউব নিয়ে এই জন্য মানে একটু ওয়েট করতেছিলাম। হ্যাঁ ঠিক আছে, সমস্যা না। ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, সমস্যা না। ফিল্মোরা দিয়ে করতে পারেন, সেটা আরো সহজ। নাইম ভাই 1 মিনিট বলে বলে 5 সেকেন্ড বলে চলে যায়। 3 সেকেন্ড পর অ্যাটাচ করতেছে। আমারও আপনার ইউটিউবে চ্যানেল আছে একটা, ঠিক আছে, ওইখানে মানে এডুকেশনাল ভিডিও দেওয়া হয়। সব ভিডিও এখানে রেখে দেন তাই না? না না, আমার মানে পার্সোনাল আছে একটা, আর একটা হচ্ছে এডুকেশনাল আছে, যে স্টুডেন্টদের। এডুকেশনালে কি করতে? এডুকেশনাল বলতে ঠিক আছে, আমার প্রফেশনটাই তো, আমি টিচিং, আমি টিচার। তো আচ্ছা, স্টুডেন্টদের 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 ভিডিও, ওখানে ই করেন। হ্যাঁ ভিডিও টিডিও দেওয়া হয়। আমার এটা নিয়ে আসলে কাজ করার ইচ্ছা, সবই আসলে করতে ইচ্ছা করে। না, আমার আমার প্রসেসটা, আমার মানে থিঙ্কিংটা হচ্ছে ইংলিশ নিয়ে আছে। ইংলিশের জন্য কিভাবে একটা স্টুডেন্টকে খুব ইজি ওয়েতে ওকে ইংলিশটা শেখানো যায়, ইংলিশ ইমপ্রুভ করানো যায়, এটা নিয়ে এমফাসিস ট্রাই করি। স্পিকিং শিখান। হ্যাঁ, স্পিকিং এ শিখতে পারবেন। আপনার হচ্ছে আগে বেসিক গুলো স্ট্রং করতে হবে। বেসিক গুলো স্ট্রং করলে আপনার কাছে তখন সবগুলো ইজি লাগবে। বাট বেসিক স্ট্রং না হলে আপনি ইংলিশ শিখতে গেলে, যেমন হচ্ছে আমি দেখি যে এসএসসি পরীক্ষা বা দেওয়ার পরে পোলাপান গুলা কি করে, যে কোচিং এ যা ভর্তি হয় ইংলিশ করতে হবে, তখন ওরা বুঝবো না তখন কিছু। ওদের হচ্ছে আগে গ্রামাটিক্যাল যা আছে সবগুলা বেসিক আগে মাথায় নিতে হবে, দেন হচ্ছে আপনার সামনের দিকে যাইতে হবে। এই কিছুদিন করার পর দেখে যে মাথার উপর দিয়ে যায়, তারপরে এসে শেষ। অনেকে বলে টকিং করতে এটা হয়ে যায়, গ্রামার ধরে আসতে গেলে অনেক লেন্দি প্রসেসর। নো নো নো, এটা না আপনার গ্রামার, গ্রামার ধরে আসতে বলে অনেক লেন্দি প্রসেস না। গ্রামারটা হচ্ছে মানে আমাদের সমস্যা বলতেছি, বাংলাদেশে আপনার বর্তমানে দেখবেন যে জায়গায় জায়গায় টিচারের অভাব নাই, অনেক টিচার। বাট আপনি অ্যাপ্রোপ্রিয়েট একটা টিচার খুঁজতে যাবেন, আপনি অ্যাপ্রোপ্রিয়েট একটা টিচার পাবেন না। যেমন আমি আমার সেক্টরের কথা বলি, যেমন পাচ্ছি। ধরেন, হ্যাঁ আপনি ধরেন বন্দর এরিয়াতে এনকিউ ভুক্ত আপনার স্কুল আছে প্রায় 43-43টার মতো। বাট আমার ডাউট আছে যে 43টার জন্য স্কুলের জন্য প্রত্যেকটা সেক্টরে একটা করে ইংলিশ টিচার থাকে, 43 স্টুডেন্ট পাওয়া যাবে না, আমি শিওর, যে আসলে শিখাতে পারবে স্টুডেন্টদের। হুম, আপনার ইউটিউব চ্যানেলে কি ওই যে শুধু শিক্ষার্থী বেশি ওই যে যেগুলা একাডেমিক লেভেলের পড়ায়, নাকি আপনি বেসিক স্ট্রং এরও আছে? আপনার আগে একাডেমিক থেকে স্টার্ট করলে বেসিকেরও দেওয়া যাবে, ঠিক আছে, ওটা কোনো সমস্যা না। আর আমি একাডেমিক চ্যানেলটা, করা তো অনেক কষ্ট করে আর ঢুকতে চাইতেছি না। ঠিক আছে, না আপনার হচ্ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লাইন আছে। যেমন আমরা পড়াশোনাটা স্টার্ট করছি, প্রথম এট ফার্স্ট কি করছি, বা পড়াটা শিখছি, যেমন সরা এটা বলা শিখি, দেন কি করছি ওই যে অক্ষরগুলা কেউ লিখতে হয় সেগুলা শিখছি, দেন কিন্তু কি করছি এক অক্ষরগুলাকে কম্বাইন করে একটা। বিডিতে একটা সার্চ ইংলিশ গ্রুপ আছে রাজীব স্যারের, ওই গ্রুপটা কি আপনি আছেন বা নাম শুনছেন? সার্চ ইঞ্জিন। সার্চ এই ইংলিশ। সার্চ ইংলিশ আমি এখন না, আমি প্রায় ওটার সাথে কানেক্টেড 10 বছর ধরে। সার্চ ইংলিশ আছেন আপনি? আমি অনেক আগে থেকে, আমি ওইখানে আগে অনেক পোস্ট দিতাম, বাট এখন টাইম পাই না, এই জন্য দিতে পারি না। অনেক পোস্ট দিতাম ওইখানে। আমি ওখানে আগে পোস্ট দিতাম, মাঝে দেওয়ার টাইম পাই নাই। ওইখানে তো করতে করতে ওরা অনেক এক্সপার্ট হয়ে যেতেছে, ওইরকম ভাবে মানে আমি আগাতে যেতেছিলাম। আপনি ওরকম ভাবে আগেই বলি যে আপনি ইংলিশে ভালো পারতে হইলে দুটো জিনিস আগে এট ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার টেন্স। যেমন একটা গাছ ছোট থেকে বড় করতে যায়, কিন্তু তার গোড়াটা স্ট্রং হইতে হয়। ইংলিশের গোড়াটাই হচ্ছে টেন্স। প্রত্যেকটা বাক্য কোনটা কোন জায়গায় যাইতেছে, কোনটা পাস্টে পড়তেছে, কোনটা ফিউচারে পড়তেছে, কোনটা প্রেজেন্টে এই পড়তেছে। বেসিকটুকু এই বেসিকটুকু তো আছেই, এতটুকু এই নলেজ তো আছেই, গ্রামার গুলা আপনার তো ভালোই পারি। আচ্ছা, এই বেসিকটা কেমন থাকতে হবে? বাংলা বাক্যটা পড়ার সাথে সাথেই জানতে হবে যে এটা কোন টেন্সে পড়ছে, ইংরেজি বাক্যটা শোনার সাথে সাথেই বলতে হবে যে এটা কোন টেন্সে পড়ছে। দেন ওই অনুপাতে সরাসরি আপনার এট ফার্স্ট মানে অনেক দ্রুত করে আপনার ওটা ডেলিভার করতে হবে। বাংলা থেকে কিন্তু ইংলিশ আইডেন্টিফাই করা অনেক ইজি, বাংলা তো আমরা আইডেন্টিফাই এখনো পারি না এই করতে। এই জন্যই তো আমাদের সমস্যাটা হয়। কারণ হচ্ছে যেমন আপনি একটা ইংলিশ শুনলেন, আপনি ইংলিশ শোনার পর আপনার ঝামেলাটা কি হয়, কারণ আমরা পড়াটাই পরিবর্তনের ভুল। কারণ আমাদের ভাষা হচ্ছে বাংলা, আমরা পড়ি ইংলিশ টু বাংলা, কিন্তু আমাদের পড়া উচিত বাংলা টু ইংলিশ। কারণ আমার ভাষা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমার বাংলাটা খুব ভালো জানতে হবে, বাংলাটা ধরেই কিন্তু আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে।
ঠিক আছে? তো আপনি সেক্ষেত্রে যদি বাংলাটাই না মিলাইতে পারেন, আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন কি জন্য? এই যে বাংলা মিলাইতে অনেক দেরি হয়ে যায়, এর জন্য ইংলিশে ট্রান্সলেট করতে দেরি হয়ে যায়, এর জন্য আপনি স্পিচটা দিতে যা দেরি হয়ে যায়, মাঝখানে এই যে থাইমা যায়, দেখেন একটা লাইন বলার পর থাইমা যায়, একটা লাইন বলার পর থাইমা যায়, কারণ ও চিন্তা করে ওইটারে মিলায় তারপর না বলে। কি করবো, বাংলা গ্রামার আপনি দেখছেন? বাংলা গ্রামার যা কঠিন, এগুলা ধরে রাখ। আপনার ইংলিশ শিখতে বাংলা গ্রামার জানার দরকার নাই, আপনি বাংলা থেকে আপনি বাংলা, যেমন মনে করেন আমি স্কুলে যাইতেছি, কোন টেন্সে পড়ছে এটা? এটা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন পড়ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফার্স্টে সেজন্য কিসের জন্য কেন? যাইতেছি, মানে লাস্টে তেসি থাকলে এটা কোন হ্যাঁ, এই যে লাস্টে তেসি তেস তাপ এগুলা যদি থাকে বাংলাতে যেন কি তাহলে হয়, বাংলাতে হয় বর্তমানের পুরা ঘটি কি জানো, বাংলার গুলা আমি তো ভুলে গেছি। বাংলা আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরা ঘটিত, মানে ঘটমান হ্যাঁ, বর্তমান কাল। পুরা ঘটিত, ঘটমান পুরা। ঘটমান বর্তমান কাল, মানে ঘটমান মানে চলতে থাকা, কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান। হ্যাঁ, আর আপনার প্রচুর পরিমাণে ওয়ার্ড জানতে হবে, ওয়ার্ডের কোনো বিকল্প নাই। ওয়ার্ড কোথা থেকে শিখলে? ওয়ার্ড ডিকশনারি ধরেই? আপনার আমি যখন পড়ছি একটা সময় আমার 2টা ডিকশনারি মুখস্থ ছিল, মানে এখন নাই, এখন খুব কম আছে। এই জয় পকেট পুরা করে ফেলছে। 2টা ডিকশনারি মুখস্থ করছিলাম, আপনার 3 মাসে 7,500 ওয়ার্ড পড়তে হয়েছিল যখন ইউসিসি তে কোচিং করছি। হুম, যে যত বেশি ওয়ার্ড যাবে ইংলিশে, তার কাছে ইংলিশ একদম পানির মতো লাগবে। আর আপনার ইংলিশ মুভি দেখতে হইব, অনেক মুভি দেখতে হইব, কারণ হচ্ছে আপনি ইংলিশ অনেক পারেন, কিন্তু ওরা কিভাবে আপনি স্পিচটা ডেলিভার করতেছে যদি না ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ইংলিশ শেখার কোনো মূল্য রইল না। আমরা আমাদের কান্ট্রিতে যেরকম বাইরের কথাগুলো আমরা মিলাতে পারি না, এই জন্যই ওরা তো কত বললাম। ফাস্ট বলে, টেকনিক দেয় ভিন্ন বলার। হ্যাঁ, সেটার জন্য তো বললাম যে আপনাকে ইংলিশ মুভি দেখতে হবে বেশি বেশি করে, সাবটাইটেল নামে নামে দেখতে হবে, ফার্স্ট আপনি যে মাহমুদ বুঝতে। ভাই জানি কই থেকে গাইস হাওয়া খেয়েছেন, বৃষ্টি পড়তেছে না তো এই জায়গায় কে? না ভাই, আমার বড় ভাই ফোন দিয়েছিল আমাকে। ও আচ্ছা, না ভাই বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি পড়তেছে। আমাদের এখানে মাত্র শুরু হইলো। মাত্র শুধু তো আমাদের এখানে 1টার থেকে পড়তেছে, এখন পর্যন্ত থামে নাই, নন স্টপ পড়তেছে। ননস্টপ কোথায়? নন স্টপ এটা হচ্ছে গারমোড়া পড়ছে, মদনগঞ্জ। কোন জায়গায় এটা? মদনগঞ্জ। আচ্ছা, আপনার একবার অপোজিট সাইডে আছি আমি, মদনপুর। হ্যাঁ ঠিক আছে, আমি জানি। 11:40, আমাদের মনে হয় 3:40, আমাদের মনে হয় শুরু টাইম হয়ে গেছে, তাই না? হুম। আর 20 মিনিট বাকি। আসি ভাইয়া। সব মনে হয় তাহলে। নাজদিন আপু কেক খাওয়ায় নাই, তাই সবাই রাগ করে চলে এসেছে। এই ওভেনে চলতেছে, ওভেনে বেক হইতাছে, আপনারা ক্লাস করেন, তারপরে আপনাদের হবে। নাজনীন আপুর জন্য আমি একটা কেক ডিজাইন করছি মাত্র। সিরিয়াসলি? এই জানেন আমি কিন্তু ওভেন বেক করি না, আমি গ্যাসে বেক করি। সেটা তো ভালো। হার্ট অ্যাটাক করতে পারেন কেক দেখার পরে। থাক, তাহলে দেখেন না। ভাইয়া মনে হয় মামুন তারপর ভাই, সময় হাট করতে চাই না। তাইলে মনে আজকে হয় আমি ক্লাসে গেস করতে পারছি মনে হয়। আমি আজকে আপনার কোনো কি শো করতাম না, জান। না আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ পারা যাবে। জি ভাই, আমি কেক বানাইছি আজকের ক্লাসের দিয়া, শেপগুলি দিয়া। কি কেকটা আমি ক্রিয়েটিভিটি, বাহ বাহ। হোয়াটসঅ্যাপের ভিতরে আপনার পাঠাইতেছি ক্রিয়েটিভিটি কেকটা। পাঠান দেখতে পাঠান চাই। ভাই দেখি। আপনার ক্রিয়েটিভিটি আমরা চাই, ইউটিউব খুলে ফেলেন, ওখানে আমরা আপনার ক্রিয়েটিভিটি দেখতে চাই, আপনি শেয়ার করেন।
এই গ্রুপে ফিমেল আর নাই, কেউ কথা বলে না। আছে আছে কিন্তু এরা ক্লাসে নাই। ক্লাসেও নাই, ক্লাসে থাকলেও দেখ না। ও ফিল্মুরা কে যেন দিছে, নাইম হোসেন ভাই দিছেন না? ও ভাইয়া এই যে করেছে তো, জোস হয়েছে তো। এটা গরু হয়ে গেছে, এটা গরু হয়ে গেছে। গরুই গরুই বানাইছে। আবার দেখি না ভাইয়া গরু বানানি বললাম সিরিয়াসলি ভাই, আপনার জন্মদিনে যদি আমি গরু না বানাইছি দেখেন। কবে বার্থডে ডেট বলেন? আমি চিন্তা করছি আমার এইবার বার্থডে ডেটের দিন আমি বিয়ে করে ফেলবো, তো ও, তাই? জন্মদিন অনুষ্ঠান নাও করতে পারি। তাহলে তো একসাথে দুইটা ইভেন্ট হয়ে যাবে। আগে কিন্তু কনফার্ম বুকিং করে রাখতে হবে, মানে বুকিং কনফার্ম করে রাখতে হবে। ওই যে আমাদের কামরুল ভাই একটু ভালো করে কাজটা শিখিয়ে দেখ, এই কাজ না জানলে তো আর বিয়ে করতে পারবো না। অফ হয়ে গেছে। বিয়ে করার আগে জিজ্ঞেস করে যে ছেলে আপনারা কি করে। আপনারা যদি কাস্টমাইজ কিছু করতে চান, আপনাদের যেরকম ছবি চান ওরকম ছবি আমি মেক করে কেক বানিয়ে দিতে পারবো। আপনাদের নিজেদের ছবিও বানিয়ে দিতে পারবো কেক। না থাক, না, আমার নিজে তাহলে নিজে তো আমার নিজের আমি খাইতে চাই না। তা আমার তাহলে একটা উইশ আছে, আপনার জামাইয়ের ছবি দিয়ে একটা কেক বানিয়ে দিন, সেটা আমরা তো ক্লাসের সবাই মিলে খাবো। সেটা খাওয়ার সৌভাগ্য এখন আপনাদের হবে না, কোর্স কালীনও হবে না। সমস্যা নেই, কোর্স চলেন যে আমরা কানেক্টেড থাকবো সেরকম তো না, আমি গ্রুপটা আচ্ছা, থাকবেই অবশ্যই। রাগ করে না, আমি বলি কি করছি, এই যে এই শেপটা ওই যে ভাইয়া দেখাইলো না, কোন সাইড দিয়ে কাটছি, কোন সাইড দিয়ে অ্যাড করছি, ওই লেখা উঠে যে সাবস্ট্রাক্ট, তারপর হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব। কম্বাইন, তারপর ইনসার্ট, এগুলি দিয়ে আর কি করছি। তো ভাবলাম যে নাজনীন আপু যেহেতু এত কেক কেক করতেছে, এটারে কেক বানায় ফেলি। আমি এটা কিন্তু গরু নাই, আপনারা তুলছেন না কিন্তু। ভাইয়া কাজ করতেছে কোন? আমি দেখতাছি ভাইয়া। আমি কিন্তু দেখতেছি ভাইয়া, একটু বলে বলে কাজ করে হবে। না ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আপনি যে দেখাইতেছিলেন আমি তো খেয়ালই করিনি, মোবাইলে দেখতেছি না তো। আর আমি ভাইয়াও কেক বানাইতেছে আরেকটা। কাজ করতেছেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলে গেছে।
কপি কন্ট্রোল সি তেও না কপি হয় ভাইয়া। কন্ট্রোল জে। এই এই রুলস গুলা কি আমাদের একটু লেখা দিলে ভালো হয়, এই রুলস গুলা। আচ্ছা আচ্ছা সরি। না মানে যতগুলা আছে এগুলা সব একটা একটা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। সরি ভাইয়া, কন্টিনিউ করেন। হ্যাঁ, অনেক ধরনের কপি শিখেছেন আমার ভাইয়া, লেখা আছে আমার, অনেকগুলো লেখা আছে। আপু মনে হয় ওইখানে ছিল না তখন। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে। হুম হুম। আমার এই যে এটা লেখাই আছে ভাইয়া, লেয়ার কপি করার জন্য কন্ট্রোল জে। হুম 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 হুম, হ্যাঁ।
জি ভাইয়া। কোশ্চেন নাই ভাইয়া কিছু। ভাই আমার আছে। এই যে আমরা এখন 6 জনকে ভাই, এতজন আসছিলাম 10-12 জন, এটার কোনো ব্যবস্থা নিতেন না? জরিমানা তো তাহলে দেয় না ভাইয়া। সবাই সুন্দর সুন্দর ডিজাইন করে পোস্ট করব, ভালো লাগবে সবার দেখতে, হ্যাঁ, একটা আগ্রহ বাড়বো, কিন্তু এই জায়গায় তেমন দেখতেছি না। আমাদের গ্রুপের মধ্যে মেম্বার আছে দেখলাম 24 জন, বাট পোস্ট নাই, 2-3 জন ছাড়া কেউ পোস্ট করে না। কারণ একজন আরেকজনটা দেখে তো শিখা যায় যে হ্যাঁ সেইভাবে সেটাই। করলো, আমরা কিভাবে করতে পারি। যেমন এই যে আমি আর মাহমুদ ভাই সবসময় কিন্তু ডিসকাস করতে থাকি, না বুঝলেও জি। ফোন টোন দেই। যে হট, হ্যাঁ সেটাই। হুম। না না, কেন বললাম যে ভাই, যেমন যেমন 10-12 জন 10টা ডিজাইন করলো, এই ক্ষেত্রে আমাদের অনেক আইডিয়া হবে, আইডিয়া হবে, হ্যাঁ। ঠিক না? ওনারটা দেখা একটা আইডিয়া হবে এরকম, এটা ভাই এই জন্য বললাম একটা আর কি। এই এই জিনিসটা আপনি কেমনে করছেন, একজন একজনের হেল্প করা। হুম হুম। আচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। ভাই এই 5 মিনিটে স্বাগতম আমগুলো একটু সবাইকে দ্য দেখান লার্নিং একটু থ্রু দেখি। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভাই আজকে ডিজাইন আমরা স্যাম্পলটা দেখি। হ্যাঁ ভাই এই 5 মিনিটে দেখান না, আমগো তো কারো প্রশ্ন নাই, এই 5 মিনিটে দেখা দেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। মাহমুদ ভাই 6 জন না তো, আমরা 5 জন আছি। হ্যাঁ হ্যাঁ, 5 জন, ওই যে ভাইয়ের সহ 6 জন। ভাইয়া সহ 6 জন। হ্যাঁ। না না, 1 2 3 4 জন। সম্ভবত বৃষ্টির কারণে আজকে অনেকের নেট নাই, এই জন্য আসতে পারে নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাও হইতে পারে, বা কারেন্টেরও অনেক প্রবলেম করতেছে। আমি যতদূর জানি ভাই, কারেন্ট আমাকে এই বন্দর দিয়ে একটু সমস্যা করে, অন্যান্য দিকে তেমন একটু সমস্যা করে না। ভাই আমাদের বন্দরে ইদানিং ভাই অনেক ঝামেলা করতেছে। হুম। হ্যাঁ ভাইয়া। না ভাই আসে নাই তো। ভাই কি গ্রুপে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ? ও ফেসবুকে, আচ্ছা ও আচ্ছা। আচ্ছা। আমি হ্যাঁ আসছে। চেক করতেছি। হুম। মানে ওই যে পার্টিটার যে দিছিলেন ওইটা বানাইছে নাকি? হুম হুম। আচ্ছা আচ্ছা।
পাটের মানে পাটে ওই যে ভার্টিক্যাল গুলার এই ছোট করে নিছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। হুম। হ্যাঁ, নাইম ভাইয়ের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ভাই। জি ভাই, থ্যাংক ইউ। টুকটাক জানা আছে। হুম। হুম। গ্রেডিয়েন্টের কাজ আছে মনে হইতেছে ভাইয়া। এগুলো তো শিখলামই ভাই আপনাদের কাছ থেকে। নাইম ভাইয়া ভাই বলছে আমাদের দেখাইবো আজকে কিভাবে করছে। হরিজন্টালি যে লাইনগুলা নিছে ভাইয়া ওইগুলা প্রত্যেকটাতে মনে হইতেছে যে গ্রেডিয়েন্ট করছে। হ্যাঁ, তারপরে কালার গুলা ইউজ করছে। হুম হুম। অনেক হুম হুম। হ্যাঁ ভাইয়া, 4টা বাইজে গেছে। আর জি ভাইয়া, ইনশাল্লাহ ঠিক আছে। ভালো থাকেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ। ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।